আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাসায় এরকম একটি খুবই সুস্বাদু ঠান্ডা ফালুদা তৈরি করে ফেলতে পারেন। এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এরকম একটি ফালুদা আপনাকে অবশ্যই তৃপ্তি দিবে। আবার সামনে কিন্তু গরমকাল রয়েছে, তো গরমের এই ফালুদাটি আপনার খুবই পছন্দ হবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ফালুদা বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটি প্যানের মধ্যে আমি 500 মিলিলিটার দুধ দিয়েছি। দুধের পরিমাণ যতটা নেবেন, গুঁড়ো দুধের পরিমাণ সেরকম ভাবে মেপে নিতে হবে। এরকম এর মধ্যে আমি নিয়েছি 250 গ্রাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিবেন। চিনি দেওয়ার পরে দুধটি বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুধটি বলক দিয়ে দিচ্ছে। এখন দুধটিকে একটি বাটিতে ঠান্ডা হতে রেখে দিতে হবে। দুধটি যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটি পাত্রে কিছুটা গরম পানি নিয়েছি। এখন গরম পানির মধ্যে আমি 125 গ্রাম সাবু দিয়েছি। এখন সাবুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সাবুগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে। এরপর ঠান্ডা হতে থাকা দুধের মধ্যে সাবুগুলোকে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুধটি যেন ঠান্ডা থাকে সে সময়। সাবুগুলো দেওয়ার পর এখন এর মধ্যে কুচি করে রাখা আপেল, আঙ্গুর, কমলা, কাঠবাদাম ও কলা কেটে দিয়ে দিব। আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন। আমি এগুলো দিয়েছি। এখন এটাকে গ্লাসে সার্ভ করে নিব। তো বন্ধুরা এখানে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ফালুদা। এখন আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। আমি রেকমেন্ড করব আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খান। তো বন্ধুরা আজকে ভিডিওটির জন্য এতটুকুই। আপনার কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।